সুধাভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কৃত্তিবাসী রামায়ণ পর্ব 98। আসুন আমরা রামায়ণের অমৃত আজকে পান করে নিই। শ্রীরামচন্দ্রের স্বদেশ যাত্রা। আনিল পুষ্পক রথ দেবধিষ্ঠান, তদুপরি আছে যে কুঠুর স্থানে স্থান। রথ 10 যোজন থাকয়ে সর্বক্ষণ, বাড়িতে চাহিলে হয় সে কোটি যোজন। পুষ্পক রথেতে বহু রাজহংস জোরে, চক্ষুর নিমিষে রথে যোজনে পড়ে। চরেন পুষ্পকে রাম সীতা কৌতূহলে, মুখ ঢাকিলেন সীতা নেতের অঞ্চলে। সুমিত্রানন্দন বীর চলিলেন তাতে, এক পাশে রহিলেন ধনুর্বাণ হাতে। রথ পরি শ্রীরাম ভূমিতে সৈন্যগণ, প্রসন্ন বদনে রাম কহেন বচন। সুগ্রীবের শক্তি আর বানরের হানি, গুণে বিভীষণের দুর্জয় লঙ্কা যিনি। সর্বসেনাপতির করিব গুণগান, সর্বকার্য সিদ্ধ যে করিল হনুমান। আপনার দেশে গিয়া কর অধিকার, মেলানি মাগিলাম আমি করি পরিহার। রাক্ষসে বানরে রাম দিলেন মেলানি, ছল ছল করিয়া পড়েছে চোখে পানি। জোর হাতে বলে নিশা চর কপিগণে, শ্রীরাম হইবে রাজা দেখিব নয়নে। কৌশল্যার চরণে করিব প্রণিপাত, চারি ভাই তোমরা দেখিবে একসাথ। এ চক্ষে না দেখিলাম তোমার সম্মান, বিদায় করিলে নাহি যাব নিজ স্থান। শ্রীরাম বলেন শুনি এ বড় আনন্দ, অযোধ্যায় যাবে যদি চলহ স্বচ্ছন্দ। দেশে তোমার সবার যাইতে নাহি চিতে, যে যাবে সে চর এসো পুষ্পক রথেতে। পাইয়া রামের আজ্ঞা রাক্ষস বানর, লাফে লাফে চড়ে গিয়া রথের উপর। রথ পড়ি আওয়াজ দিব্য বাড়ি বেড়া, একে একে বানর করে 10 বাড়ি জোড়া। যেই কপি পাইয়াছে 10 নারী, সেই কপি জোরে গিয়া 10 বাড়ি। বনে ডালে বেড়াইতো যারা জুথে জুথে, দেবকন্যা লইয়া চড়িল গিয়া রথে। 3 কোটি রাক্ষসে চলিল বিভীষণ, রথের এক কোণে গিয়া রহিল তখন। চড়িল 36 কোটি রাক্ষস বানর, এতেক চড়িল গিয়া রথের উপর। সীতা উদ্ধারিয়া রাম যান নিজ দেশে, লঙ্কা কাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাসে। শ্রীরামের শিব পূজা, ভরদ্বাজ আশ্রমে গমন। শ্রীরাম বলেন শোনো জানকী এখন, শিব পূজা করিতেছে করিব গমন। শিব পূজা করিতে রামের লাগে মন, বুঝিয়া পুষ্পক রথ নামিল তখন। গড়িয়া বালির শিব দিলেন লক্ষণ, হনুমান আনিলেন কুসুম চন্দন। স্নান করি বসিলেন সীতা ঠাকুরানী, জাঙ্গালের ওপরে পূজেন শূলপানি। জাঙ্গাল ওপরে শিব স্থাপিলেন শ্রীরাম, যে কারণে সেতু বন্ধ রামেশ্বর নাম। পুনঃ চড়িলেন রাম রাম কৌতূহলে, রাম সীতা 2 জনে স্বর্ণ চতুর্দলে। চতুর্দলে দাঁড়ি মাত্র রহেন লক্ষণ, রাম সীতা দোহে কয় কথোপকথন। দৃষ্টি করো জানকী সমুদ্র তীর হেতা, ঘর সাজাইলাম যে দিয়া লতা পাতা। লতারও বন্ধন ঘর পাতারও ছাউনি, 1 যোজন পদ ঘর একখানি। এইখানে বিভীষণ সহিত মিলন, এইখানে সাগর দিলেন দর্শন। কিষ্কিন্ধার দেখো এই গাছেরও ময়ালি, সুগ্রীব হইল মিত্র হেতা মারিবালি। ঋষ্যমুখ পর্বত যে অতি উচ্চ শিখর, সুগ্রীব মিতার ঘর উহার উপর। সীতা বলিলেন রাম কমল লোচন, এই পর্বতে দেখিনু বানর 5 জন। বস্ত্র ছিঁড়ি ফেলিলাম গাত্র আভরণ, শ্রীরাম লক্ষণ বলি করিনু ক্রন্দন। লতা পাতা ধরি আমি রহিবার মনে, ছাড় ছাড় বলি দুষ্ট চুলে ধরি টানে। শ্রীরাম বলেন নাহি কহ সে বচন, তোমারে হরিয়া তার হইল মরণ। 14 যুগ ছিল রাবণের পরমায়ু, তব কেশে ধরিয়া সে হইল অল্পায়ু। পম্পা সরোবরে সীতা কর নিরীক্ষণ, ছিলেন ইহার কুলে মতঙ্গ ব্রাহ্মণ।
স্নাবস্ত্র রাখিলেন মুনি বৃক্ষ ডালে, হইল সহস্র বর্ষ তবু নাহি গলে। মরিল কবন্ধ হেতা ঘোর দর্শন, যাহার এক এক হাত এক এক যোজন। জটায়ু পক্ষীর স্থান দেখো হো জানকী, তোমা লাগি যুদ্ধ করি প্রাণ দিল বাকি। প্রমোদিয়া ঘর দেখো করিল লক্ষণ, এই ঘর হইতে তোমায় হরিল রাবণ। তোমা হারাইয়া মোর হইল হুতাশ, এই ঘরে করিলাম দুই উপবাস। হেরোয়া রণস্থলী দেখো সুন্দরী, সহস্র রাক্ষসে খর দূষণের মারি। অগস্ত্য মুনির স্থান দেখো পঞ্চবটী, যথা শূর্পণখার নাসিকা কান কাটি। ওই দেখো মুনিপাড়া সরভঙ্গ ঘর, যথা ধনুর বাণ মোড়ে দিলা পুরন্দর। অত্রি মুনির বাড়ি সীতা নহে বহু দূর, যেখানে পড়িলা তুমি সুন্দর সিন্দুর। কুন্তী নদী তীরেই করো প্রণিধান, করিলাম যেখানে পিতার পিণ্ডদান। হাতে পিণ্ড নিতে পিতা এলেন গোচর, শাস্ত্র মতো থুইলাম কুশের উপর। চিত্রকূট গিরি সীতা ওই দেখা যায়, ভরত আইল যথা লইতে আমায়। ভরত বশিষ্ঠ এলো কুল পুরোহিত, ভরত বিনয় করিলেন যথোচিত। শুনিলে ভরত বাক্য পিতৃ সত্য নরে, কার্য সিদ্ধি হইলে সকল মনে পড়ে। শৃঙ্গবের পুরো ওই গাছেরও ময়াল, জাতি মিত্র আছে মোর গুহক চণ্ডাল। নন্দীগ্রাম দেখো সীতা গাছেরও ময়ালি, যেখানে ভরত ভাই আছে মহাবলী। নন্দীগ্রাম নাম শুনি বানর কৌতুকী, রথে থাকি দেখে তারা দিয়া উকি ঝুঁকি। নন্দীগ্রাম নামে সবে হরিষ বিশেষ, সবে বলে প্রভু আজি যাব বুঝি দেশ। শ্রীরাম বলেন হেতা মুনি ভরদ্বাজ, তার সহ সম্ভাষিতে হইবেক ব্যাস। বন্দিতে মুনির পদ শ্রীরামের মন, বুঝিয়া আপন রথ নামিলন তখন। মুনি তপবনে নাম করিয়া প্রবেশ, দেখিলেন সর্বত্র সকল সন্নিবেশ। মুনির চরণে রাম করি নমস্কার, জিজ্ঞাসেন কহ মুনি শুভ সমাচার। বহুকালে বনবাসী না জানি কুশল, কহ আগে ভরতেরও রাজা বলা বল। মাতা কি বিমাতা কি পিতারও যত রানী, কে কেমন আছেন তা কিছুই নাহি জানি। মুনি বলে রাম তুমি না হও উতরল, সকলে আছেন ভালো এসে দেহ কোল। মাতা কি বিমাতা তব কেহ নাহি মরে, দেশে গিয়া সবারে দেখিব ঘরে ঘরে। রাজকর্মে ভরতের অপূর্ব কাহিনী, চারিযুগে ত্রিভুবনে কোথাও না শুনি। চতুর্দল সিংহাসন ছাড়ি খাট পাট, হস্তি ঘোড়া আছে তবু ভূমে বহে পাট। গাছেরও বাকল পরে জটা ধরে শিরে, অগুরু চন্দন চোয়া নামাকে শরীরে। ভরত হইয়া রাজা নহে রাজভোগী, মুনি ব্যবহার করে যেন মহাযোগী। রত্ন সিংহাসনেতে নেতের বস্ত্রপাতি, তোমারও পাদুকা রাখি ধরে দণ্ড ছাতি। পাদুকার হেঁটে বৈশে কৃষ্ণ সার চর্মে, বশিষ্ঠ নারদে লয়ে থাকে রাজকর্মে। দেওয়ান সারিয়া যবে ভরত ঘরে যায়, তব পাদুকার ঠাঁই মাগো এ বিদায়। শুনিয়া মুনির কথা রামেরও উল্লাস, আগ্রহ হইল তার করিতে সম্ভাস। মুনি বলে শ্রীরাম আইলা নিকেতন, তব দর্শনে মম সফল জীবন। মুনিগণ যজ্ঞ করে বিষ্ণু প্রীতি ফলে, সেই বিষ্ণু আসিয়াছ কি তপেরও ফলে। রাম রূপে শ্রীহরি আইলে মম পাশে, কি করিব প্রার্থনা এই স্বর্গবাসে। যত দুঃখ পেলে রাম দণ্ডক কাননে, ততোধিক দুঃখ রাম সীতার হরণে। পাইলা বিস্তর দুঃখ রাক্ষসের রণে, সর্বদুঃখ পাশরিলে মারিয়া রাবণে। তুমি রাম উদ্ধারিলা পৃথিবীর ভার, যে কর্মের কারণে তোমার অবতার। সে সকল জানিয়াছি রাম আমি ধ্যানে, এই ভিক্ষা দেহ রাম চাহি তব স্থানে। যদি আসিয়াছ রাম আমারও আগারে, গুঞ্জাইব সবাকারে অতিথি আচারে। তোমারও প্রসাদে দরিদ্র নহে এই মুনি, আজ্ঞা করো ভুঞ্জাইব সত্যর অক্ষহীন। দিব্য আওয়াস দিব্য দিব্য দিব বাসা, ভালো মতে করিব যে সৈন্যের সম্ভাষা। আলাপে তোমার সঙ্গে বঞ্চিব রজনী, রজনী প্রভাতে দিব তোমারে মেলানি। শ্রীরাম বলেন তব অলঙ্ঘ বচন,
আজি হেতা থাকি কালি দেশেতে গমন। বানরের ভক্ষ বস্তু ফল সে কেবল, তপবৃক্ষে তোমার ফলয়ে নানা ফল। এই দেশে যত আছে কাঁঠাল ও রসাল, অকালে ধরুক ফল ফুল ডালে ডাল। শুষ্ক বৃক্ষ মঞ্জুরুক ফল ফুল পাতে, লাগুক মধুর চাক ডালে চারিভিতে। নিন্দিগ্রাম ছাড়িয়া যাইতে অযোধ্যায়, পথে যেন বানরেরা হাতে ফল পায়। যতবার চান রাম তত দেন ঋষি, আলাপে উভয়ে মন উভয়েতে তুষি। যজ্ঞশালে ভরদ্বাজ করিলেন ধ্যান, সর্ব অগ্রে বিশ্বকর্মা হন আগুয়ান। বিশ্বকর্মা নির্মাইল সোনারো চাউরি, সোনারো ঘাট বাঁধিলেন দীঘল পুকুরি। ৮০ যোজনের পথ করি আয়তন, দ্বিতীয় অমরাবতী করিল গঠন। সংসার আনিতে মুনি পারেন ধ্যানে, দেবকন্যাগণে মুনি আনিল সেখানে। ঠাঁই ঠাঁই রচিল সোনার নাট্যশালা, দেবতা গন্ধর্ব বিদ্যা ধরা দিরে মেলা। মুনির তপের ফলে ত্রিভুবন মোহে, জাহ্নবী যমুনা নদী সেইখানে বহে। আরবার ভরদ্বাজ জুড়িলে ধ্যান, আপনি কমলা দেবী হন অধিষ্ঠান। লক্ষ্মী দেবী যজ্ঞে গিয়া করেন রন্ধন, দেবকন্যাগণ করে সে পরিবেশন। স্বর্ণথাল সোনার ডাবর ঝাড়ি পিড়ি, ৮০ যোজনের পথ বসে সারি সারি। স্বর্ণথালে পরিবেশে সবে বসি খায়, কেবা অন্ন দিয়া যায় দেখিতে না পায়। কি কত অন্নের কথা কোমল মধুর, খাইলে মনেতে হয় কি রস মধুর। কি মনোরঞ্জন সে ব্যঞ্জন নানাবিধ, চর্বজুস্য লেজ্জ পেয় ভক্ষ চতুর্বিধ। যথেষ্ট মিষ্টান্ন সে প্রচুর মতিচুর, যাহা নিরাখিবা মাত্র হয় মতিচুর। নিখুঁত নিখুঁত মন্ডা আর রস করা, দৃষ্টি মাত্র মনোহরা দিব্য মনোহরা। সরু চাকুলির রাশি লবণ ঠিকরি, গুড় পিঠে রুটি লুচি কুরমা কচুরি। ক্ষীর ক্ষীরসা ক্ষীরের লাড়ু মুগের সাউলি, অমৃতা চিতুই পুলি নারিকেল পুলি। কলা বড়া তাল বড়া আর ছানা বড়া, ছানা ভাজা খাজা গজা জিলিপি পাঁপড়া। সুগন্ধি কোমল অন্ন পায়স পিষ্টক, ভোজন করিল সুখে রামের কটক। দেবগণ ভক্ষ ভোগ রসালো সুমৃদু, যত পায় তত খায় খাইতে সুস্বাদু। আকণ্ঠ পুরিয়া খায় যত ধরে পেটে, নড়িতে চড়িতে নাড়ে পেট পাছে ফাটে। ঊর্ধ্বদৃষ্টে রহে সবে নাহি চাই হেঁটে, কোনরূপে চিত হয়ে হইলে খাটে। উল্টিয়া ডাবরে করিয়া আচমন, স্বর্ণ খাটে শুয়ে করে তাম্বুল ভক্ষণ। দেবকন্যা কোলে করি নিদ্রা যায় সুখে, সুখে রাত্রি বঞ্চে সবে আপন কৌতুকে। শ্রীরাম লক্ষণ সীতা করেন আহার, ভরদ্বাজ মুনির যে ফল তপস্যার। নানা সুখে হইল নিঃসার অবসান, শ্রীরাম শ্রীরাম বলি করে গাত্রোত্থান। এবার শুনো শ্রীরামের স্বদেশ গমন ও স্বজন সম্ভাষণ। হনুমান শ্রীরাম করেন আজ্ঞাদান, ভরতের সমাচার দেহ হনুমান। নন্দীগ্রামে যাইবে ভরতের উদ্দেশ্যে, কহিবে সকল কথা অশেষ বিশেষে। সিংহবের পুরে তুমি যাবে আগুয়ান, চণ্ডাল মিতারিত মম জানাবে কল্যাণ। চণ্ডাল নিমেষে হনু উঠিল গগন, ভরত সম্ভাষিতে যায় তরিতে গমন। মনে মনে চিনতে বীর পবন নন্দন, কোন রূপে গুহের আগে দিব দর্শন। স্বভাবে চণ্ডাল জাতি বড়ই চঞ্চল, বানর দেখিয়া মোরে করিবে বল। বেটিব মনুষ্য রূপে তার বিদ্যমান, এই যুক্তি মনে মনে করে হনুমান। চক্ষুর নিমেষে গেল সিংহবের পুরে, নিজ রূপ ত্যাজিয়া মনুষ্য রূপ ধরে। গজমুখী ঘর সয় ছাউনি সব নাড়া, হনুমান বলে চণ্ডালের পাড়া। বসিয়াছে গুহক সে আপন দেওয়ানে, নররূপে হনুমান গেল বিদ্যমানে। গুহক চণ্ডাল তার গলে পুষ্পমালা, হনুমান বার্তা কহে শুনো হে চণ্ডাল। শ্রীরাম তোমায় জানাইলেন কল্যাণ,
মিত্র সম্ভাষণে চলো ত্যাজহ দেওয়ান। হরিষে চণ্ডাল কহে গদ গদ ভাসে, শ্রীরাম লক্ষণ সীতা কত দূরে আসে। হনু কহে রাম ছিলা ভরদ্বাজপুরে, পথে দেখা পাবে তার চলহ সত্তরে। শ্রীরাম আয় সে দেশে পড়ে গেল সারা, ঝা গুরু গুরু বাদ্য বাজে নাচে চণ্ডাল পাড়া। উপকরি ঝুটি বান্ধে টানি পরে ধরা, নানা অস্ত্রে সাজে জাঠি সেল ঝাকরা। চতুর্দিকে হাত চুলি বাজায় চামচি, উপর ধাপর করি চণ্ডাল ফৌজ নাচি। নাচয়ে চণ্ডাল সব আনন্দিত হয়ে, দেখিয়া আনন্দে নাচে চণ্ডালের মেয়ে। গুহে গুহ বলে ধনা মনা, দাসী যে সকল, মিত্র সম্ভাষণে সবে শালুকের ফল। ওরা ভরি মৎস্য লবে ওই আর উৎকল, পদ্মের মৃণাল লবে আর পানি ফল। চলিল গুহের ফৌজ ডগরে দিয়া সান, 7 কোটি চণ্ডাল চলিল আগুয়ান। এক এক চণ্ডাল যাই দেখিতে পর্বত, জুড়িয়া চলিল 7 প্রহরের পথ। নানা দ্রব্য গুহক রামের কাছে রে, রামের ইঙ্গিত পেয়ে বানরেরা নরে। শ্রীরাম বলেন মিত্র আছো কুশলে, গুহ বলে রাম তুই এলি ভালে ভালে। শুনিয়া গুহের কথা শ্রীরামেরও সন্তোষ, ভক্তিমাত্র রণ নাম লহি নাহি লন দোষ। শ্রীরাম গুহের মন তুষ্টির কারণ, রথ হইতে নামিয়া দিলেন আলিঙ্গন। জগতে শ্রীরামের এমন ঠাকুরালি, চণ্ডালে বানরে আর রাক্ষসে মিতালি। 7 কোটি চণ্ডাল দেখিল শ্রীরাম, অনায়াসে উত্তীর্ণ হইল ভবকুম। রাম সম্ভাষণেতে হইল দিব্য জ্ঞান, সর্বলোক স্বর্গে গেল চড়িয়া বিমান। রাম রাম বলিয়া পরানো যার যার, চরমে সে স্বর্গে যায় জন্ম নাহি আর। নিজরূপ হনুমান উঠিল গগনে, ভরতের স্থানে যায় চরিত গমনে। নানা তীর্থ এড়াইয়া নদী নানা স্থানী, হইল গোমতী পারে পরম সন্ধানী। হেঁটে তাল গাছ এরে 30 যোজন, নন্দীগ্রাম উত্তরিল পবন নন্দন। গগন মণ্ডলে বীর রহে অন্তরিক্ষে, তথাই থাকিয়া বীর নন্দীগ্রাম দেখে। গড়ের প্রাচীর দেখে পর্বতের সার, হস্তি ঘোড়া দেখে বীর পর্বত আকার। সিংহাসনে পাদুকা বেষ্টিত শুভ্র নেতে, শ্বেত চামরের বায়ু পরে চারিভিতে। 30 যোজনে প্রশস্ত প্রাচীর সুনির্মাণ, দুর্গদ্বার শোভা করে বিচিত্র বিধান। পৃথিবীতে রাজা লক্ষ অযুত নিযুত, 88 কোটি রাজা দ্বারেতে মজুর। বিচিত্র নির্মাণ ঘর বিচিত্র আবাস, অতি উচ্চ এক এক ঘরে লেগেছে আকাশ। মরকত স্তম্ভে লাগে মানিক রতন, হস্তি ঘোড়া সংখ্যা নাই কে করে গণন। ঠাই ঠাই বিচিত্র সোনার নাট্যশালা, দেব দৈত্য গন্ধর্ব আদির যত মেলা। রত্ন সিংহাসন পরি নেত্য বস্ত্র পাতি, তদপুরি পাদুকা রাখিয়া ধরে ছাতি। ভরত তাহার নিচে কৃষ্ণ সার চর্মে, বশিষ্ঠ নারদ লইয়া থাকে রাজকর্মে। ভরত সাক্ষাৎ বিষ্ণু স্বয়ং অধিষ্ঠান, অনুমানে ভরতে চিনিল হনুমান। নামিয়া তথায় বীর করিল প্রণাম, জোর হাত করে বলে আপনার নাম। হনুমান নাম মোর জাতিতে বানর, সুগ্রীবের পাত্র আমি পবন কোমর। স্বয়ং বিষ্ণু রঘুনাথ তার আমি দাস, এই পুণ্যে পাইলাম তোমারও সম্ভাস। রঘুবংশে ভরত আপনি নারায়ণ, তোমার দর্শনে হয় পাপ বিমোচন। কেকয় রাজার কন্যা তোমারও জননী, দশরথ ভূপতির মধ্যমা গৃহিণী। রাজারও মহিষী তিনি, রাজারও নন্দিনী, সৌভাগ্য তাহার সমা নহে অন্য রানী। করিলা রাজার সেবা প্রধানা মহিষী, জন্মিলা যাহার গর্ভে তুমি পূর্ণ শশী। বর মাগিলেন তিনি অতি সে অনার্য, শ্রীরামের বনবাস ভরতেরও রাজ্য। সেই দুর্নাম গেল তার তোমা পুত্র গুণে, তোমারও চরিত্রে চমৎকার ত্রিভুবনে। হস্তি ঘোড়া রথ এরি ভূমে বাট বহ, রাজা হইয়া ভাই ভক্ত হেন নহে কেহ। ভরত ভূপাল হয়ে নহে রাজ্যভোগী, মুনি ব্যবহার করো যেন মহাযোগী। যাহারে আনিতে গেলে লয়ে রাজ্যখণ্ড, যাহার পাদুকা পরি ধরো ছত্র দণ্ড। বহুকাল দুঃখী আছো যাহার আশ্বাসে,
সেই রাম পাঠাইলেন তোমার উদ্দেশ্যে, শুভ বার্তা কহে যদি পবন নন্দন, উঠিয়া ভরত তারে দেন আলিঙ্গন। হনুমানে কোল দিয়া ছাড়িবারে নারে, মুখ তার গাঁথুনি যেন চক্ষে জল ঝরে। ভরতের নেত্র জলে হনুমান তিতে, ভরত প্রসাদ দিতে ভাবিছেন নিতে। 300 গাভী দিল বাছি ভালো ভালো, 200 গাছ দিল রসালো কাঁঠালো। অগ্নিবর্ণ স্বর্ণ দিল 80 লক্ষ তোলা, মণিমুক্ত দিল কত মধ্যে গাঁথা পলা। রূপে গুণে কুলে শিলে যাহারও বাখান, এমনও 1100 কন্যা দিল দান। কন্যাগণে দেখি হাসে পবন নন্দন, পশু আমি কন্যাই কি মোর প্রয়োজন। ভরত যে দান দেহ কিছুই না মানি, রামের মঙ্গল যাহে তাহা আমি গণি। এত যদি হনুমান কহিল বচন, পুনশ্চ ভরত তারে দিলা আলিঙ্গন। বহুদিনে শুনিলাম অপূর্ব কাহিনী, তুমি নহ বানর দেবের মধ্যে গণি। ভরত বলেন বীর জিজ্ঞাসি তোমায়, কি কার্যে বানরগণ রামের সহায়। কোন কোন সেনাপতি কি তার বাখান, দেশে আইলে সবাকার করিব সম্মান। এত যদি পূর্ব কথা জিজ্ঞাসে ভরতে, সর্বকথা হনুমান লাগিল কহিতে। রাজ্য ছাড়ি শ্রীরাম গেলেন পঞ্চবটী, তথা শূর্পণখার নাসিকা কান কাটি। মারিলেন তথা খড় ত্রিশিরা দূষণ, মায়া মৃগ ছলে সীতা হরিল রাবণ। সুগ্রীবের সহ সখ্য সীতা অন্বেষণ, বালিরে মারিয়া রাজ্য সুগ্রীবে অর্পণ। সমস্ত বানর জ্বর সুগ্রীব আদেশে, সীতা অন্বেষিতে সবে যাই দেশে দেশে। 1 মাস মধ্যে রাজা করিল নিশ্চয়, অধিক অধিক হইলে প্রাণেরও সংশয়। পাতালে প্রবেশ করি মহা অন্ধকার, মরিব বানর সৈন্য যুক্তি করি সার। অন্ধকার পাতালেতে করিনু প্রবেশ, চাহিয়া পাতাল সপ্ত না পাই উদ্দেশ। বিন্ধ্যাচলে সম্পাতির সহ হয় দেখা, রাম বলিতে উঠিল তার পাখা। জটায়ুর জ্যেষ্ঠ পুত্র শ্রেষ্ঠ সে সম্পত্তি, তার বাক্যে ভরত ডিঙায় সরিতপতি। সাগরের কূলে গেলাম সকল বানর, একাকী ভরতে ডিঙাইলাম সাগর। একাকী লঙ্কার মধ্যে করিনু প্রবেশ, অন্তপুরে সীতার না পাইনু উদ্দেশ। আও আসে ফিরি সীতা নাহি দেখি, প্রাচীরে বসিয়া কাঁদি হয়ে বড় দুঃখী। 2 প্রহর রাত্রি গেল 3য় প্রহরে, সীতারে দেখিনু অশোক কাননে ভিতরে। কোথা হইতে আইলে জিজ্ঞাসেন বৈদেহী, রামের বৃত্তান্ত যত তাহা আমি কহি। রামের অঙ্গরি যে দিলাম নিদর্শন, অঙ্গুরি পাইয়া সীতা করেন ক্রন্দন। দিলেন রামের তবে মস্তকের মণি, কহিলেন জানাইতে রামের কাহিনী। সে মণি আনিয়া দিলাম রাম বিদ্যমান, মণি পেয়ে কান্দিলেন ভাই 2 জনে। বানরের সহায়েতে করি সেতু বন্ধ, মারিলেন শ্রীরাম সবংশে 10 স্কন্ধ। প্রহস্ত মারিল নীল বানরের তেজে, নাগ পাশে মুক্ত করিলেন পক্ষীরাজে। ইন্দ্রজিৎ অতিকায়ে মারেন লক্ষণ, শ্রীরামের হাতে হত হইল রাবণ। শত্রু ক্ষয় করিলেন রাম বাহু বলে, রাম সীতা লক্ষণ আইলেন কুশলে। আইলেন সুগ্রীব রাক্ষস বিভীষণ, পাত্র মিত্র নিয়ে চলো রাম সম্ভাষণ। ছিলেন শ্রীরাম করল ভরদ্বাজ ঘর, পথেতে পাইবে দেখা চলো সত্তর। শুভবার্তা কহে যদি বীর হনুমান, শত্রুঘ্নেরে ভরত করেন সন্ধিধান। সুদিন হইল ভাই দুঃখ অবশেষ, বহু দিবসেতে রাম আইলেন দেশ। প্রস্তর প্রতিমা যত আছে স্থানে স্থান, সুগন্ধি চন্দনে সে সবারে করাও স্নান। দেবতার স্থানে বাদ্য বাজাউক বাহিত, দেহ ধূপ নৈবেদ্য ঘৃতের জলবাতি। ফুল ফল নৈবেদ্য ভরিয়া দেহ ডালা, সুগন্ধি চন্দন কাষ্ঠে জালহ পাঁজলা। উচ্চ নিচ স্থান করো একই শোষর, পথ পরিষ্কার করো বাচহ কঙ্কর। প্রতিপুরে দাঁড়ে দাঁড়ে পোঁতো বৃক্ষকলা, গাছে গাছে পতাকা বাঁধো পুষ্পমালা। আল গোছে টাঙ্গা বাঁধো নেতেরেও উয়ারে, পুরনারী দেখে যেন থাকি আর আরে। রামেরও চরণ যে করিবে নিরীক্ষণ, কোটি কোটি জন্ম পাপে হইবে মোচন। যা বলিল ভরত করিল শত্রুঘ্ন, নন্দীগ্রাম হলো যেন অমর ভুবন। রামেরও পাদুকা শিরে করিয়া ভরত,
চলিলেন সমস্ত সামন্ত সহিত শত শত। পাদুকার উপরে ধরিল ছত্রদণ্ড, চামর ঢুলাই তাই আনন্দ অখণ্ড। প্রতি পদক্ষেপেতে করেন নমস্কার, ভরত আনিতে রামে সানন্দ অপার। বশিষ্ঠ নারদ চলে কুল পুরোহিত, সংসারের লোক চলে হয়ে আনন্দী। আবৃত হইল দোলা নেতের ওয়ারে, 700 সতীনে কৌশল্যা দেবী নরে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারি বর্ণ, শ্রীরামে দেখিতে লোক চলিল অগণ্য। ঊর্ধ্বশ্বাসে ধাইয়া চলিল গর্ভবতী, লজ্জা ভয় ত্যাজে যায় কুলের যুবতী। কানা খোঁড়া শিশু বুড়া লয়ে অন্য জনে, অন্ধজন চক্ষু পায় শ্রীরাম দর্শনে। অনেক ব্রাহ্মণ চলে অনেক ব্রাহ্মণী, তাহাদের ঘরে নাহি রহে এক প্রাণী। অবধূত সন্ন্যাসী চলিল ঊর্ধ্বমুখে, নপুংসক চলিল যে অন্তপুর রাখে। গাছে পক্ষী না রহে না রহি পশু বনে, স্থাবর জঙ্গম কীট চলিল সঘনে। ভূত প্রেত নিশাচর থাকে অন্তরিক্ষে, রামের দেখিতে যায় কেহ নাহি থাকে। 1300 বিরিহন্দে বাহির হইল পথে, ভরত রামচন্দ্রে না পান দেখিতে। ভরত বলেন হে চঞ্চল হনুমান, যত কিছু বলিলা হইল তব আন। হনুমান বলেন না হও তরল, গোমতীর পারে শুনো কটকের রোল। ভরদ্বাজ মুনির বরেতে বিদ্যমান, শুষ্ক গাছে ফল ফুল সহ এই স্থান। ওই দেখো রথখান আসিছে আকাশে, ব্রহ্মার সিদিত রথ বহে রাজহংসে। কি কব রথের কথা অপূর্ব কাহিনী, উহার উপরে সৈন্য 70 অক্ষহিনী। 3 কোটি রাক্ষস সহিত বিভীষণ, এক কোণে রথের রয়েছে দুষ্ট মন। রথখান দেখে সবে ঢাকিছে গগন, ঢাকিল সূর্যের তেজ রথের কিরণ। এই মতো উভয়ে হয় কথোপকথন, হেনকালে রথ লয়ে আইল পবন। ভরতে দেখিয়া রাম হলেন কাতর, অস্থিচর্ম সারথি ক্ষীণ কলেবর। চলিয়া আসিতে পথ উখড়িয়া পড়ে, হনুমান কোলে করি রথে গিয়া উড়ে। রথ পরি চারি ভাইয়ে হইল দর্শন, 14 বৎসরান্তে দেন আলিঙ্গন। প্রেম পূর্ণ আনন্দে বহিছে অশ্রুধার, ভরত শ্রীরামে করেন নমস্কার। জানকীরে প্রণিপাত করেন ভরত, আশীর্বাদ জানকী করেন শতশত। জ্যেষ্ঠ জ্ঞানে ভরত লক্ষণে নাহি বন্দে, পরস্পর কোলাকুলি পরম আনন্দে। তিনেরও অনুজ বটে বীর শত্রুঘ্ন, চারি ভাই একেবারে কইল আলিঙ্গন। এক বিষ্ণুচারী অংশে মায়ারও কারণ, দেবগণ বলে পাছে হয় যে মিলন। এক ঠাঁই চারি ভাই হইল মিলন, আনন্দে অমরে করে পুষ্প বরিশন। শ্রীরাম বশিষ্ঠ গুরু করেন বন্দন, সবারে বন্দেন রাম কুলেরও ব্রাহ্মণ। পুত্র শোকে কৌশল্যার স্ত্রী চর্মসার, রাম বিনা তার মুখে নাহি দেখিয়ার। সুমিত্রার নেত্রে বাড়ি ঝরে ঝড় ঝড়, সর্বদা কান্দিছে বলি রাম রঘুবর। হেনকালে সীতা সহ শ্রীরাম লক্ষণ, রথ হইতে নামি এলো জননী সদন। মাতা বিমাতার নাম করেন প্রণাম, আশীর্বাদ করে চিরজীবী হও রাম। অন্ধের নয়ন যেন হয় পুনর্বার, সেইরূপ আনন্দ সতিনী দুজনার। পুলকে পূর্ণিত হয়ে কাঁদে দুই রানী, দুইজনে প্রণমিল সীতা ঠাকুরানী। কান্দেন সুমিত্রা রানী সীতা লয়ে কোলে, 3 জনে তিতিলেন নয়নের জলে। সুমিত্রার আগে রাম জোর হাতে কন, এই লহমাতা তব প্রাণের লক্ষণ। বনেতে গমন আমি কইনু যেই কালে, হাতে হাতে লক্ষণের সঁপে দিয়েছিলে। প্রাণের দোসর মম লক্ষণ যে ভাই, লক্ষণের গুণে আমি দুঃখ নাহি পাই। পিতৃ সত্য পালিয়া আইনু দেশে ফিরে, তোমারও লক্ষণে এনে দিলাম তোমারে। সুমিত্রা কহেন রাম কত কহ আর, আমার লক্ষণ নহে জানিও তোমার। এক কথা কহ রাম আমি জিজ্ঞাসি তোমাকে, কেন এ ছেলের চিহ্ন লক্ষণের বুকে। শ্রীরাম বলেন মাতা করি নিবেদন, লঙ্কাপুরী মধ্যে হয়েছিল মহারণ। রাবণের পুত্র ইন্দ্রজিৎ নাম ধরে, মহাধনুর্ধর সেই ভুবন ভিতরে। তাহারে লক্ষণেরে শক্তি প্রহরিল, সেই শক্তি লক্ষণের বুকেতে বাজিল। অচেতন হয়ে ভাই পরে রণস্থলে, হইয়া ব্যাকুল আমি করিলাম কোলে। হনুমান ঔষধ আনিল তদন্তর, লক্ষণের প্রাণদান দিল বীরবর।
অতএব সেই চিহ্ন শক্তির উপহার, সেসব কহিতে দুঃখ বারয়ে অপার। সুমিত্রা বলে নাম শুনহ বচন, শিল চিহ্ন পরে কেন না দিলে চরণ। যে পদ পর্ষণে স্বর্ণ হইল কাষ্ঠতরী, বুকে লক্ষণের কেন নাহি দিলে হরি। লক্ষণের বর্ণে স্বর্ণ হইত মিলন, তবে শিল চিহ্ন না থাকিত কদাচন। হেট মুখে রহে রাম হইয়া লজ্জিত, ভরত পাদুকা আনি যুগায় তরিত। সম্মুখেতে রাখিল পাদুকা দুই পার, রথেতে জির ঘোড়াতে ভূমে বহেবার। ভরত বলেন গোসাই করি নিবেদন, মহাব্রত করেছিলাম পাদুকা সেবন। ব্রত সাঙ্গ হইল মম তোমাগমনে, বারেক পাদুকা দেও ও রাঙ্গা চরণে। প্রজাগণ মাথা নঙ্গায় পাদুকা দেখিয়ে, পাদুকা দিলেন পায়ে হরষিত হয়ে। রাজ্যখণ্ড জান রাম পরম হরিষে, লঙ্কা কাণ্ডে গাহিল পণ্ডিত কীর্তিবাসে। জয় শ্রীরাম।